بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিয়াদুস সালিহিনের আজকে 58 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের নতুন একটি অধ্যায়, এই অধ্যায়ের নাম হলো মুজাহাদা। কি নাম? মুজাহাদা মানে দ্বীনের জন্য সংগ্রাম করার গুরুত্ব। কিসের জন্য সংগ্রাম করবেন? দ্বীনের জন্য। তো এই সংগ্রামটা অন্য কারোর সাথে না, কার সাথে সংগ্রাম? নিজের নাফসের সাথে সংগ্রাম করবেন আপনি। কার সাথে সংগ্রাম? নিজের নাফসের সাথে সংগ্রাম। তো নিজের নাফসের সাথে সংগ্রাম এটি একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় আমাদেরকে আদেশ করেছেন ওগুলো আদায় করা, এটা কি সংগ্রাম? নিজের নাফসের উপরে সংগ্রাম করতেছেন আপনি। আরেকটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস আমাদেরকে বর্জন করতে বলেছে ওগুলো বর্জন করা, ওইটা কি একরকম সংগ্রাম। কথা কি ক্লিয়ার? এখন একজন ব্যক্তি সে রমাদান মাসে সে খাইতে ইচ্ছা করতেছে, খিদা, তাও খাচ্ছে না, আল্লাহকে ভয় করে খাচ্ছে না, তা জিহাদ করতেছে, মুজাহাদ। শীতকালে সে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, উজু করতে ইচ্ছে তাও সে জোর করে উঠতেছে, উজু করতেছে, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাচ্ছে, এটা মানে এই কষ্ট করে যাচ্ছে, এটা জিহাদ না? এটাকে বলে মানে সংগ্রাম, নিজের নাফসের উপর সংগ্রাম করা। একটা হলো সংগ্রাম কি আল্লাহর আদেশ মানার মধ্যে, আরেকটা সংগ্রাম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব জিনিস আমাদেরকে বলছে বর্জন করার জন্য, ওগুলো বর্জন করাটা একটা সংগ্রাম। একজন ব্যক্তি সে ধূমপান করে, তার অভ্যাস এমন আছে, ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু ধূমপান করতে হয় তার। আমার চোখে দেখা, আপনিও দেখেছেন মনে হয়, রমজান মাসে অনেক ভাইরা রোজা রাখে, মানে কোনো মতে একটা খাজুর খাই প্রথমে সিগারেট খায়। মানে আশ্চর্য লাগে যে মানে ফজর থেকে মাগরিব পর্যন্ত সে পেরেছে আর পারতেছে না। তো এই ধূমপান ছেড়ে দেওয়া এটা একটা জিহাদ, একটা অভ্যাস। যেহেতু ধূমপানের কথা শেষ, আমি একটা কথা বলেছি, যারা নাকি ধূমপান করে আর কি, মনে রাখবেন যে সমস্ত ভাইরা বলে ধূমপান কমিয়ে এনেছি, মানে ভাই ধূমপান করিয়েন না, বলছে না ভাই আগের থেকে কমাই দিছি, আগে 2 প্যাকেট খেতাম এখন 1 প্যাকেট খাই। এগুলো কিন্তু আপনার বাদ দিবে, মানে এরকম করে আপনি ধূমপান ছাড়তে পারবেন না। এটা শয়তানের ধোঁকা। কেন ধোঁকা? কারণ শয়তান আপনাকে ভালো কাজ করতে আপনাকে নিষেধ করবে না, ডাইরেক্ট নিষেধ করবে না। কি বলবে? করবা আর কি। কি বলবে? এত তাড়াহুড়া কেন, করবা আর কি। আপনারা যারা নাকি কোরআন পড়তে পারে না, কাউকে বলতে শুনেছেন যে আমি কোরআন শিখবো না? কেউ বলছে এরকম? মানে কোরআন পড়তে পারে না, ভাই কোরআন পড়তে পারেন না কেন? বলছে তোর আমি কোরআন শিখবো না। কেউ বলে এরকম? কেউ বলে না। কি বলে? শিখবো, হ্যাঁ শিখবো, চেষ্টা। চেষ্টা কি করছেন আপনি? শিখবো, এইটাই শয়তানের ধোঁকা। শয়তান বুঝে আপনাকে, যদি আপনি বলে শিখবো না, এটা আপনি দ্বারা বলা প্রয়োজন নাই। আপনার শয়তানের উদ্দেশ্য হলো আপনি যেন কাজটা না করেন, বাস। আপনি শুধু আশা দিবে, হ্যাঁ করবা আর কি, করবা আর কি। আপনারা এখন প্রবাসী আসছেন না, বলবে যে এখন প্রবাসী এসেছো, কাজের সময়, এখন কি কোরআন পড়ার সময় আছে? দেশে গেলে কি করবা? তখন অবসরে থাকবা, তখন কোরআন পড়বা। ও দেশে গেলে দেখবেন যে এখন যে অবসর আছেন, যে ব্যস্ততা, দেশে গেলে আরো ডবল ব্যস্ততা। এরকম করতে করতে আপনাকে দেখবেন যে 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো হ্যাঁ পড়বো, আশা আছে।
চলবে, আশা আছে মানে শয়তান যে আপনাকে এরকম আশা দিয়ে 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 আপনাকে বাস মৃত্যুটা হয়ে যাক আপনার পাশ শেষ। এটা হলো আপাততের ক্ষেত্রে। আর পাপের ক্ষেত্রে ধূমপান যারা করে তাদেরকে বলবে না যে ধূমপান ছাড়িও না, মানে বলবে না যে ধূমপান ছেড়ে দাও, এবং বলবে যে ছাড়বা আর কি, তারাও নাকি এ কমিয়ে আনছি, কমিয়ে আনছি। বয়স কত? 70, এখনো তার প্ল্যান আছে, হ্যাঁ ছাড়মু, হ্যাঁ ছাড়মু, ছাড়মু। এটা ধোকা। ছাড়তে চান, এখনই ছাড়েন, এখন। কারণ আপনি প্ল্যান আছে আপনার ছাড়বেন, এই ধরনের হবে না। এই ধরনের করে আমার দেখা মতে কেউ ছাড়তে পারেনি। সেজন্য ভাইরা মনে রাখবেন, যদি আমার মৃত্যু চলে আসে আজকেই, আমি কি করব? আমি ধূমপান করে করে আল্লাহর কাছে মুখ দেখাবো? যে যেই কাজ করে ওই কাজ অবস্থায় তার মৃত্যু হয়। আপনি যদি ধূমপান করা অবস্থায় আপনার মৃত্যু আসে, যাদের ক্লিন শেপ, দাড়ি রাখবো, দাড়ি রাখবো, দাড়ি রাখবো, না সাথে এখন রাখি দেন। আপনি মৃত্যু আসলে আপনি কিভাবে আল্লাহর কাছে যাবেন যে আপনার দাড়ি নেই, মুখে ক্লিন শেপ? আল্লাহ আপনাকে, রাসূলের সুন্নত আমাদের আদেশ দিয়েছে, আপনি ক্লিন শেপ অবস্থা আল্লাহর কাছে যাচ্ছেন। তো বলতেছিলাম ভাইরা, এই মুজাহাদা সংগ্রাম করা একটি হলো কি হুকুম মানার জন্য, আরেকটা হলো কি নিষিদ্ধ কাজ বর্জন করার জন্য। দুটোটা কি সংগ্রাম, জিহাদ। এই সংগ্রামটা কার সাথে? নিজের নফসের সাথে সংগ্রাম। আমরা যদি নিজের নফসের সাথে সংগ্রাম করে না জিততে পারি, তাহলে শত্রুর সাথে কিভাবে সংগ্রাম করব? মানে আপনি সংগ্রাম নিজের নফসের সাথে আপনি পারতেছেন না, জমাতে নামাজ পড়তে পারতেছেন না, ধূমপান ছাড়তে পারতেছেন না, বিভিন্ন পাপে লিপ্ত আছেন। তো এইটা যদি না পারেন, আপনি কিভাবে কিভাবে কি শত্রুর সাথে আপনি অস্ত্র দিয়ে সংগ্রাম করবেন? সম্ভব? সম্ভব না। আপনি মেন হলো নিজের নফসের সাথে কি আমরা সংগ্রাম করব। এখানে আমাদের ইমাম নববী কয়েকটি আয়াত এনেছেন এবং কয়েকটি হাদিস এনেছেন। তা আমরা প্রথমেই কোরআন থেকে যে সমস্ত আয়াত এনেছে ওগুলির কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করব। এখানে একটি আয়াত যে সূরাতুল আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে নাকি আমার উদ্দেশ্যে সংগ্রাম করে। কার উদ্দেশ্যে? আমার উদ্দেশ্যে, আল্লাহর জন্য সংগ্রাম করে। এই সংগ্রামটা কিসের সাথে? নফসের সাথে। সেজন্য আপনার চেষ্টা থাকতে হবে। আর কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। বলছি যে নাকি আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে আমার হেদায়েতের রাস্তা কি দেখিয়ে দিই। তো মেন হলো আপনার প্ল্যান থাকতে হবে। এখন আমরা অনেক ভাইরা বলে যে ভাই, সে এক দোয়া করেন আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়। আমি দোয়া করব, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে তো। যেমন একজন ব্যক্তি, সে পরীক্ষায় যাচ্ছে, পিতা মাতাকে বলে আব্বু আমি যে দোয়া কইরো আমি যেন ফার্স্ট হয়, কিন্তু বই খুলেও নাই, লেখাপড়া করেই নাই। তো আপনি লেখাপড়া করেননি, আপনি কি চাচ্ছেন? ফার্স্ট চাচ্ছেন না? লেখাপড়া করেন, দোয়াও চান। সেজন্য এখানে বলতেছে যে নাকি আমার জন্য আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, আমি তাকে কি করি? হেদায়েতের রাস্তা দেখি। তারপর আরেকখানে আরেকটি আয়াত, যে আয়াতটি সূরাতুল হিজরে বলা হচ্ছে যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি আল্লাহর ইবাদত করবে, করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কি আসবে না? মৃত্যু আসবে না। কি আসবে না? তো মৃত্যু আসা পর্যন্ত আপনি কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। নিজের নফসের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যতক্ষণ আপনার এই জ্ঞান থাকে, হুঁশ থাকে, কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আবার এই আয়াতের আবার একটু ভুল ব্যাখ্যা আছে। ওয়া'বুদ রাব্বাকা
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জানে কি ভণ্ড ভণ্ড পীর আছে না বাংলাদেশে, বিভিন্ন দেশে দেখা যায় ভণ্ড পীর বড় আল্লাহর ওলি হয়ে গেছে, সে নামাজ পড়ে না, আবার রোজা রাখে না। কি বলে জানেন? বলছে রোজা নামাজ এগুলো হলো ছোটদের জন্য। আমি তো এখন অনেক উপরে উঠে গিয়েছি। ওয়া আবুদ রাব্বাক হাত্তা ইয়াতি, আমার ইয়াকিন, এখানে ইয়াকিনের ব্যাখ্যা মুফাসসিরদের কাছে, ইয়াকিন মানে কি, এখানে ইয়াকিন অর্থ কি? মৃত্যু। ওই ইয়াকিন অর্থ বলতেছে বিশ্বাস, মানে শাকের বহু বচন, শাক সন্দেহ, শাকের বিপরীত কি? ইয়াকিন। শাক অর্থ সন্দেহ, ইয়াকিন অর্থ বিশ্বাস। বলছে আমার বিশ্বাস হয়ে গিয়েছে এখন, এখন আমার আর নামাজ পড়া দরকার নেই। সে বাংলাদেশে অনেক দেখবেন যে অনেক বন্ড নামাজ পড়ে না, গোসল করে না, রোজা রাখে না। আবার মুশকিল হলো, ও যে ভণ্ড এটা আমি ওর দোষ দিচ্ছি না, ও তো শয়তান, কিন্তু আমার তো অবাক লাগে যারা নাকি তাকে অনুসরণ করে। হ্যাঁ, এটা কি মানুষ! ও তো পয়সা ইনকাম করতেছে, ও তো এটা ধান্দা, কিন্তু তুমি কিভাবে ওকে পয়সা দিচ্ছ? ওকে পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য মানে তুমি আশা করছো? কিভাবে ওকে পয়সা দিচ্ছ? অনেক দেখা যায় পাগল, ল্যাংটা ল্যাংটা, বাবারে কত বড় আল্লাহর ওলি, আস্তাগফিরুল্লাহ, কি ল্যাংটা বলে আল্লাহর ওলি, কাপড় দিলেও কাপড় ধরে না। এসব কি মানে, এগুলো যারা করে, ওদের থেকে যারা নাকি তাদেরকে অনুসরণ করে, তাদেরকে আমি আশ্চর্য, তাদের মানে জ্ঞান দেখে আমার আশ্চর্য লাগে। তুমি কিভাবে এই ব্যক্তিকে এইভাবে আল্লাহর ওলি বুঝছো? নামাজ পড়ে না, কোনো আল্লাহকে মানে কোনো বিধান মানে না, মানে কেউ কেউ মানে দেখা যায় বড় আল্লাহর ওলি কিন্তু ইসলামের রোকন কয়টা তাও জানো না, কিছু জানো না। তো বলতেছিলাম ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন অর্থ কি, যে তুমি আল্লাহর ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কি না আসে, মৃত্যু না আসে। তোমার জ্ঞান আছে, কি করতে হবে? আল্লাহর ইবাদত থাকতে হবে। তার বলছে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সূরা জিলজালাতে এই আয়াতটি, যে কেউ যদি অণু পরিমাণ কোনো ভালো কাজ করে সে কি কিয়ামতে দেখতে পাবে। অণু পরিমাণ কেউ জানে না, আল্লাহ জানে। তো করেছেন, তা আপনি এই ফল আখিরাতে পাবেন। আর এখানে বলছে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরাতুল বাকারা বলতেছে তোমরা যে কোনো জিনিস দান করো, ভালো জিনিস দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সম্পর্কে কি জ্ঞান রাখেন, তিনি জানেন। হ্যাঁ, হ্যাঁ, ওই কাছে কাছে শুনুন, আমি ওমা তুনফিকু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা, যে তোমরা তোমাদের নফসের জন্য যা যা তাকদিম, যা যা তাকদিম করছো আল্লাহ সুবহানাহু কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, তিনি এর পরিবর্তে তোমাদেরকে আরো ভালো দান, আরো ভালো দিবেন, যেটুকু দিচ্ছেন এর থেকে আরো ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিবেন। যে সমস্ত আয়াতগুলো কাছে কাছে, আমি এটাকে মানে সংক্ষেপে নিয়ে আসতেছি আর কি, আসি আর কি। তো এগুলো কিছু কিছু আয়াত, এই সমস্ত আয়াত, আরো আয়াত আছে, এগুলো বাস ইমাম নববী কয়েকটি আয়াত এনেছেন, যে আমরা যেন আমাদের নাফসের উপরে কি করি, মুজাহাদা করি। নাফস তো চায় আরাম, নাফস কি চায়? আরাম চায়। নামাজ যেতে ইচ্ছে করতেছে না, শীত, তাও যাচ্ছেন, এটা একটা জিহাদ না? খাইতে ইচ্ছে করতেছে, তাও কি? এখন যদি আপনাকে ঘরে, আপনি একা একা আছেন, কেউ দেখতেছে না, রোজা রাখছেন, খাবার আছে, তাও খাবেন আপনি? না, খাবেন না, এটা জিহাদ। আমরা কিছু কিছু আয়াত জানতে পারলাম এই জিহাদ সম্পর্কে, মুজাহাদা সম্পর্কে, যে এই মুজাহাদাটা নিজের নাফসের সাথে মুজাহাদা করা, নিজের নাফসের সাথে সংগ্রাম করা, এই সংগ্রামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস আদেশ করেছে ওই আদেশগুলো পালন করা, এবং যে সমস্ত নিষেধ করেছে ওগুলো কি বর্জন করা নিয়ে সংগ্রাম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুন। আমরা আমাদের দ্বিতীয় পর্বতে হাদিস নিয়ে আলোচনা করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।